নামকরণ। যে দুটি হরফ দিয়ে সূরার সূচনা করা হয়েছে তাকেই এর নাম হিসেবে গণ্য করা হয়েছে। নাইলের সময়কাল। বর্ণনাভঙ্গি দেখে অনুভব করা যায় এ সূরার নাইল হবার সময়টি হবে নবী করিমের নবুয়াত লাভ করার পর মক্কায় অবস্থানের মধ্যবর্তী যুগের শেষের দিনগুলোয়া, অথবা এটি হবে তার মক্কায় অবস্থানের একেবারে শেষ দিনগুলোর একটি সূরা। বিষয়বস্তু ও আলোচ্য বিষয়। কুরাইশ বংশীয় কাফেরদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের উপর ঈমান না আনা এবং জুলুম বিদ্রূপের মাধ্যমে তার মোকাবিলা করার পরিণামের ভয় দেখানোই এ আলোচনার লক্ষ্য। এর মধ্যে ভয় দেখানোর দিকটি প্রবল ও সুস্পষ্ট, কিন্তু বারবার ভয় দেখানোর সাথে যুক্তি প্রদর্শনের মাধ্যমে বিষয়বস্তু বোঝাবার ব্যবস্থাও করা হয়েছে। তিনটি বিষয়ের উপর যুক্তি প্রদর্শন করা হয়েছে: তাওহীদের ওপর বিশ্বজাহানের নিদর্শনাবলী ও সাধারণ বুদ্ধিবৃত্তির সাহায্যে, আখেরাতের ওপর বিশ্বজাহানের নিদর্শনাবলী, সাধারণ বুদ্ধিবৃত্তি ও মানুষের নিজের অস্তিত্বের সাহায্যে, মুহাম্মাদী নবুয়াতের সত্যতার উপর একথার ভিত্তিতে যে তিনি নিজের রিসালাতের ক্ষেত্রে এ সমস্ত কষ্ট সহ্য করেছিলেন নিঃস্বার্থভাবে, এবং এ বিষয়ের ভিত্তিতে যে তিনি লোকদেরকে যেসব কথার প্রতি আহ্বান জানাচ্ছিলেন সেগুলো পুরোপুরি যুক্তিসঙ্গত ছিল এবং সেগুলো গ্রহণ করার মধ্যেই ছিল লোকদের নিজেদের কল্যাণ। এ যুক্তি প্রদর্শনের শক্তির উপর ভীতি প্রদর্শন এবং তিরস্কার ও সতর্ক করার বিষয়বস্তু অত্যন্ত জোরে সোরে বারবার উল্লেখ করা হয়েছে, যাতে হৃদয়ের তালা খুলে যায় এবং যাদের মধ্যে সত্যকে গ্রহণ করার সামান্যতম যোগ্যতাও আছে তারা যেন কুফরির উপর বহাল থাকতে না পারে। ইমাম আহমদ, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ ও তাবারানী প্রমুখগণ মাকাল ইবনে ইয়াসার থেকে বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অর্থাৎ এই ইয়াসিন সূরাটি কুরআনের হৃদয়। এটি ঠিক তেমনই একটি উপমা যেমন সূরা ফাতিহাকে উম্মুল কুরআন বলা হয়েছে। ফাতিহাকে উম্মুল কুরআন গণ্য করার কারণ হচ্ছে এই যে তার মধ্যে কুরআন মজিদের সমস্ত শিক্ষা সংক্ষিপ্তসার এসে গেছে। অন্যদিকে ইয়াসিনকে কুরআনের স্পন্দিত হৃদয় বলা হয়েছে এজন্য যে কুরআনের দাওয়াতকে সে অত্যন্ত জোরেশোরে পেশ করে, যার ফলে জড়তা কেটে যায় এবং প্রাণপ্রবাহ গতিশীল হয়। এই হয়রত মাকাল ইবনে ইয়াসার থেকেই হয়রত ইমাম আহমদ, আবু দাউদ ও ইবনে মাজাহ বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মৃতদের উপর সূরা ইয়াসিন পাঠ করা। এর পেছনে যে কল্যাণ নিহিত রয়েছে তা হচ্ছে এই যে এর মাধ্যমে মরার সময় মুসলমানের অন্তরে কেবলমাত্র ইসলামী আকিদা বিশ্বাসী তাজা হয়ে যায় না, বরং বিশেষভাবে তার সামনে আখেরাতের পূর্ণচিত্র এসে যায় এবং সে জানতে পারে দুনিয়ার জীবনের মনেইল অতিক্রম করে এখন সামনের দিকে কোন সব মনেইল পার হয়ে তাকে যেতে হবে। এ কল্যাণকারী তাকে পূর্ণতা দান করার জন্য আরবি জানে না এমন ব্যক্তিকে সূরা ইয়াসিন শোনাবার সাথে সাথে তার অনুবাদও শুনিয়ে দেওয়া উচিত। এভাবে উপদেশ দান ও স্মরণ করিয়ে দেবার হক পুরোপুরি আদায় হয়ে যায়। মনের ইচ্ছা পূরণের জন্য সূরা ইয়াসিন। দৈনন্দিন জীবনে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক কষ্টের মাঝে আমরা মাঝে মধ্যে দিশা হারিয়ে ফেলি। কষ্টের কথা আমরা আশেপাশের মানুষকে বলে বেড়াই এবং তাদের সান্ত্বনা নেই, কিন্তু আমরা ভুলে যাই এমন একজন আছেন যিনি আমাদের সকল কষ্ট দূর করার মালিক, যার দয়া যার রহমত সবকিছুর ঊর্ধ্বে, যিনি কখনো তার বান্দার খারাপ চান না, আর তিনি আর কেউ নন আমাদের সারা জাহানের মালিক মহান আল্লাহ পাক। আল্লাহ পাক যেমন বিপদ দেন তেমন বিপদ উত্তরণের পথও তিনি করে দেন। তাই কখনো নিরাশ না হয়ে একমনে আল্লাহকে ডাকা উচিত, উনাকেই সকল কষ্টের কথা বলা উচিত। বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য ও মহান আল্লাহ তাআলা কোরআন শরীফ এ বিভিন্ন সূরা আমাদের জন্য দিয়ে দিয়েছেন। আজ আমি এমন একটি সূরার কথা বলবো যেটি পড়ে আপনি আল্লাহর কাছে দুয়া চাইলে আল্লাহ অবশ্যই আপনার নেক ইচ্ছা কবুল করে নিবেন ইনশা আল্লাহ, যদি আপনার করা দূরটি আল্লাহ আপনার জন্য মঙ্গলজনক মনে করেন। আর এই আমলটি করে আমিও অনেক উপকৃত হয়েছি, আলহামদুলিল্লাহ। কোরআন শরীফের একটি বিশেষ দু হচ্ছে সূরা ইয়াসিন, যার ফজিলত কম বেশি আমরা সবাই জানি। এই সূরাটি 4 বার পাঠ করে আপনি আল্লাহর কাছে যদি নেক দুয়া করেন ইনশা আল্লাহ আল্লাহ আপনার দুয়া কবুল করে নিবেন। একবারে যে সূরাটি 4 বার পাঠ করতে হবে এমন কোনো কথা নেই। আপনি কতদিনে সূরাটি 4 বার পাঠ করতে পারবেন এটি সম্পূর্ণ আপনার উপর। তবে যেদিন থেকে আপনি সূরা ইয়াসিন পাঠ করা শুরু করবেন তার আগে অবশ্যই দুরুদে ইব্রাহিম একবার পাঠ করে আল্লাহর কাছে এভাবে দোয়া করে নিবেন যে আল্লাহ, আমি এই উদ্দেশ্যে সূরা ইয়াসিন পাঠ করছি। আপনি এই সূরার বরকতে এবং রহমতে আমার এই নেক ইচ্ছাটি কবুল করে নিয়েন। আবার যেদিন আপনার 4 বার সূরা ইয়াসিন পাঠ করা শেষ হবে সেদিন আবার একবার দুরুদে ইব্রাহিম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। অনেকেই আছেন সূরা ইয়াসিন বাংলা তা দেখে পাঠ করেন, তাতেও অসুবিধা নেই, তবে ভালো হয় আরবি দেখে পাঠ করলে, কারণ অনেক সময় বাংলা দেখে পাঠ করে টান গুন্নাহ ঠিক থাকে না। অনেকেই হয়তো জানেন না দুরুদে ইব্রাহিম কোনটা,
যেই দুরুদ আমরা সবসময় নামাজে পড়ি সেটাই দুরুদে ইব্রাহিম। আর মনে রাখবেন আমলটি করার পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আমলটি করার মাঝে যদি আপনার দোয়া কবুল ও হয়ে যায়, তাও আপনি 4 বার পড়া শেষ করবেন। যেমন মনে করুন 1-8 বার পড়ার পর আপনার দোয়া কবুল হয়ে গেল, তারপর আপনি 4 বার পড়ে শেষ করবেন। আর আমলটি করার সময় অবশ্যই মনে এই বিশ্বাস রাখবেন যে আল্লাহ আপনার দোয়া অবশ্যই কবুল করবেন। সবশেষে বলতে চাই সবকিছু দেওয়ার মালিক আমাদের রাব্বুল আলামিন। তাই যে কোনো আমল করার সময় মনে রাখতে হবে আল্লাহ ভালো মনে করলেই আমরা সেই জিনিসটা আমাদের জীবনে পাব। তাই কোনো সময় কিছু না পেলে আশাহত হওয়া যাবে না। সবসময় মনে রাখতে হবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তাই যতদিন পর্যন্ত দোয়া কবুল না হয় আল্লাহর কাছে দোয়া করে যাবেন। ইনশা আল্লাহ একসময় না একসময় আপনার দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবেন, যদি সেটি আপনার জন্য আল্লাহ ভালো মনে করেন।